ধনু রাশি ফেব্রুয়ারি 2026 কথা বাড়বে, সাহস বাড়বে, কিন্তু সিদ্ধান্ত সঠিক সময় না হলে কিন্তু সমস্যাও বাড়তে পারে। ধনুরাশির মানুষেরা কথা বলতে ভালোবাসেন, কিন্তু অনেক সময় এমন কিছু কথা বলেন সেগুলো শব্দ চয়নের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আর ফেব্রুয়ারি 2026 ঠিক এই জায়গাতেই পরীক্ষা নেবে। কিন্তু এই মাসে আপনার মুখই আপনার ভাগ্য বানাবে, আবার আপনার মুখই আপনার ক্ষেত্রে কোনো না কোনো বিপদ ডেকে আনতে পারে। কারণ এই মাসে শুক্র, বুধ, রবি, মঙ্গল চারজনই ঢুকছে আপনার তৃতীয় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে শুনুন, তার কারণ এই ভিডিওতেই আমি আলোচনা করব কোথায় কিভাবে আপনার জীবনের উন্নতি আসবে এবং কোথায় কিভাবে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট, স্যাটিসফাইড ক্লায়েন্ট, এবং সেই সাথে দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে যা আলোচনা করব, আপনাদের মধ্যে অনেকেরই জীবন কিন্তু পাল্টে যেতে চলেছে। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে গ্রহদের গোচর হবে তার উপর কিন্তু নির্ভর করে। কারণ আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলেও অন্য ধনুরাশিদের থেকে আপনার জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, এবং শুধু তাই নয়, আপনার যে বর্তমান সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা, সেটাও কিন্তু অন্যদের থেকে আলাদা। আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আর আপনার জীবন সম্পূর্ণটা বিপরীত, কোথাও মিলছে না, তাহলে বলবো আপনার হাতে দুটো সিম্পল চয়েস। হয় আপনি কাউকে দিয়ে আপনার হাত, আপনার বাস্তু কিংবা আপনার জন্মছক আপনি বিচার করিয়ে নিন, এবং সেই অনুযায়ী আপনারা জানতে পারবেন কোথায় আপনাদের সমস্যা আছে এবং সেই অনুযায়ী আপনারা প্রতিবিধান করবেন। অথবা শনিবার দিন চলে আসুন 6:30টার সময়, আমি থাকি আপনাদের সাথে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সেখানে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন আপনাদের জীবনের আসল সমস্যাটা কোথায় এবং সেখান থেকে আপনারা বেরোবেন কি করে। তাহলে চলুন শুরু করি। ধনুরাশির ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। দেখুন, ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। আগেই বলেছি, গ্রহদের অবস্থান যদি আলোচনা করি তাহলেই বুঝতে পারবেন। যেমন 3rd ফেব্রুয়ারি শুক্র এবং 6th ফেব্রুয়ারি বুধ কুম্ভে, মানে আপনার তৃতীয় স্থানে। তারপরে 13ই ফেব্রুয়ারি রবি এবং 23শে ফেব্রুয়ারি মঙ্গল, সবাই তৃতীয় স্থানে ভিড় করছে। তার মানে কি? এর মানে আপনার কণ্ঠস্বর জোরালো, আপনার সাহস বাড়ছে এবং আপনার উদ্যোগ সবার চোখে পড়বে। এই যে চতুর্বর্গীয় ফল এবং তার সাথে রাহুও সেখানে বসে আছে, ফলে কোথাও ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটেই কাজ করবে। কিন্তু এখানে নিয়ন্ত্রণ না থাকলে কিন্তু উল্টো ফলও পাবেন। আবার বৃহস্পতি আপনার ঠিক উল্টো দিকে, মানে 7ম স্থানে, মানে সম্পর্ক, বিয়ে, পার্টনারশিপকে অ্যাক্টিভ করবে। শনি 4র্থ স্থানে, মানে ঘর, মা, মানসিক চাপ। আর রাহু তো বলেইছি 3য় স্থানে, অতিরিক্ত আত্মবিশ্বাস। কেতু আবার ভাগ্যস্থানে 9ম স্থানে, মানে ভাগ্যের ওপর কোথাও না কোথাও সন্দেহ জন্মাবে। এই মাসে জীবন বলবে ভাগ্য নয়, আপনার ব্যবহারই আপনার জীবনের সফলতার চাবিকাঠি। যেমন 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি মন বলছে এক কথা, পরিস্থিতি বলছে আরেক কথা। মাসের শুরুতে মনে হবে আমি যা করছি ঠিকই করছি, কিন্তু বাস্তবিকতা একটু অন্যরকম। সেক্টর ওয়াইজ যদি বলি, প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের কথা। ঘাড়, কাঁধ, হাতের ব্যথা, ঘুম কম, মাথার ভেতরে অস্থিরতা, এগুলো হতে পারে। অর্থের ক্ষেত্রে বলবো টাকা আছে কিন্তু জমছে না। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে মন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, একাগ্রতা কম থাকবে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো প্রেমে কথা বেশি কিন্তু বোঝা কম পারস্পরিক দিক থেকে। আর যারা চাকরি করেন, দেখে নেব কেমন যেতে চলেছে যারা চাকরিজীবী। সহকর্মীদের সাথে তর্ক বিতর্ক থেকে আপনাকে কিন্তু একটু এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দাম্পত্য জীবনে ছোট কথায় বড় ঝামেলা হতে পারে, তাই আগেই বলেছি ফিল্টার লাগাতে হবে মুখে। শব্দ চয়নের ক্ষেত্রে
অত্যন্ত সাবধান থাকতে হবে। আর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার ইচ্ছে হবে, কিন্তু এটা সঠিক সময় নয়। আর যারা বিদেশের ব্যাপারে যেতে চাইছেন, বিদেশে ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করছেন, চিন্তা আছে, কিন্তু সেই অনুযায়ী অগ্রগতি কম দেখবেন। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এরপরে 3 ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি, এই সময় মুখ খুললেই মানুষ কিন্তু শুনছে, কিন্তু সব কথা বলার জন্য সঠিক সময় নয়। 3 ফেব্রুয়ারির পর আপনার অনেক গুরুত্ব বাড়ছে, কিন্তু সমস্যা এখানেই, সব কথা বলাও কিন্তু সব জায়গায় উচিত নয়। তাহলে সেক্টর ওয়াইজ যদি দেখি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এনার্জি বাড়বে, কিন্তু স্নায়ুর চাপও থাকবে সেই সাথে। আর্থিক দিক থেকে, কমিউনিকেশন থেকে আয় আসবে, যেমন সেলস, মার্কেটিং, মিডিয়া কাজে কিন্তু লাভ আসবে। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো, পড়াশোনার ক্ষেত্রে প্রেজেন্টেশন, লেখা, কথা বলার মধ্যে সাফল্য থাকবে। আর প্রেমের ক্ষেত্রে বলবো, কথা দিয়ে মন জেতার একটা সুযোগ এখানে থাকবে, কিন্তু কারোর ক্ষেত্রে আবার কথার মধ্য দিয়ে আঘাতও আসতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। চাকরির ক্ষেত্রে বলবো, নতুন রেসপন্সিবিলিটি, নিজেকে প্রমাণ করার ভীষণ ভালো সুযোগ পাবেন। আর যারা বিবাহিত বা যারা বিয়ে করতে চাইছেন, বিয়ের ক্ষেত্রে আলোচনা এগোবে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করলে বিপজ্জনক হতে পারে। আর যারা অলরেডি বিয়ে করেছেন, দাম্পত্য জীবনে খোলাখুলি কথা বললে যে কোনো সমস্যা দুজনের মধ্যে কিন্তু সমাধান হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তাদের মধ্যে বিশেষ করে অনলাইন ট্রেডিং বা কনসালটেন্সির সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে ভীষণভাবে লাভ রয়েছে। বিদেশের ক্ষেত্রে ইমেল, কল বা ইন্টারভিউর ক্ষেত্রে শুরু হতে পারে। এরপরে আসছে 13 থেকে 22শে ফেব্রুয়ারি, অহংকার বনাম বুদ্ধির লড়াই। কারণ রবি আপনার 3য় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মানে আপনি নিজেকে শক্ত ভাববেন, কিন্তু শক্ত মানেই সব ক্ষেত্রে কিন্তু ঠিক নয়। সেক্টর ওয়াইজ বলবো, প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, রক্তচাপ, চোখের সমস্যায় ভুগতে পারেন, স্ট্রেস আসতে পারে। আর্থিক দিক থেকে লাভ আছে, কিন্তু অহেতুক খরচের জায়গাও কিন্তু তৈরি থাকবে এই সময়। এবারে দেখে নেব যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে কি আসবে। পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশনে এগিয়ে থাকবে, কিন্তু একটু স্টুডেন্টের ক্ষেত্রে একটু ধৈর্য ধরা ভীষণ দরকার। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, আমি ঠিক, এই ভাবটাই কিন্তু সম্পর্ক ভাঙতে পারে, তাই সে ব্যাপারেও কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো, বসের সঙ্গে যুক্তিতর্ক আপনি করতে পারেন, কিন্তু অহেতুক তর্ক করে সম্পর্ক নষ্ট করবেন না, এবং সেক্ষেত্রে ডিপ্লোমেসি বা কূটনীতি ভীষণ দরকার। আর দাম্পত্য জীবনে একটু নরম হলে সংসার কিন্তু বাঁচবে, তাই একটু সফট হওয়ার ভীষণ দরকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে ডিল পাকা হবে, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব ভালো করে পড়ে নেবেন। আর যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে কেরিয়ার করতে চাইছেন, ভিসা বা কাগজের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে দেরি হতে পারে। এবারে আসছি 23 থেকে 28শে ফেব্রুয়ারি। এই সময় কিন্তু সাহস এখন আশীর্বাদ, যদি নিয়ন্ত্রণে থাকে। যেমন 23শে ফেব্রুয়ারির পর মঙ্গল 3য় ঘরে থাকবে, মানে এবার আপনার সাহসের ফল দেবে। সেক্টর ওয়াইজ বলবো, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরে শক্তি বাড়বে, তবে নিয়মিত ব্যায়াম ভীষণ দরকার। আর্থিক দিক থেকে আয়ের নতুন রাস্তা খুলবে, নিজের দক্ষতা থেকেই লাভ পাবেন। আর পড়াশোনার ক্ষেত্রে বলবো, পরীক্ষা, ইন্টারভিউতে যথেষ্ট সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলবো, নিজের অনুভূতি প্রকাশ করলে সম্পর্ক অত্যন্ত গভীর হবে। আর চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো, নতুন প্রজেক্ট
বা ফিল্ড ওয়ার্কে কিন্তু যথেষ্ট সাফল্য দেখতে পাওয়া যাবে। বিবাহ এবং সন্তান পরিকল্পনার ক্ষেত্রে বলবো আলোচনা এই সময় সন্তান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা এই সময় ইতিবাচক হতে পারে। আপনারা অনেকেই ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, আর পরিবারের দিক থেকে যে কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, পরিবারের সম্মতি পাওয়া যাবে। আর ব্যবসায়ীদের দিক থেকে নতুন উদ্যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে, পার্টনারশিপে যথেষ্ট লাভ হবে। আর যারা বিদেশে যেতে চাইছেন, বিশেষ করে যারা অল্প দিনের জন্য ভ্রমণে বা কাজের সুযোগ, এই মাসের শেষের দিকে কোনো না কোনো ফল আপনারা পেতে পারেন। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, ফেব্রুয়ারি 2026 ধনুরাশিকে শেখায় সবাইকে জেতা যায় না কথা দিয়ে, কিন্তু ঠিক কথা বললে নিজের জীবনটাকে জেতা যায়। এই মাসে আপনি যদি কথা বলবার আগে ভাবেন, তাহলে জীবন আপনার পক্ষে কথা বলবে। এই মাসে আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে লাইট গ্রিন বা হালকা সবুজ রং, আর আপনার ক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম বৃহস্পতায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা 11 বার করে পাঠ করবেন। আর আপনার ক্ষেত্রে মহা উপায় বৃহস্পতিবার করে প্রত্যেক বৃহস্পতিবার গরুকে সবুজ ঘাস দিন বা সবুজ সবজি খাওয়ান। আর আপনার ক্ষেত্রে বাস্তুক্ষেত্রে মহা উপায় আপনার বাড়ির উত্তর পূর্ব দিকটা সবসময় পরিষ্কার রাখুন, মনের জট খুলবে। ধনু রাশির জাতক জাতিকাদের 2026 ফেব্রুয়ারি কেমন যাবে সেটা নিয়ে আমি যে আলোচনা করলাম রাশিফল, সেটা আমি আগেই বলেছি। আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং ফেব্রুয়ারি মাসে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট আছে, তাদের যে বিশ্বাস ভরসা, তাদের যে আশা, সেই জায়গায় দাঁড়িয়ে এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই ভিডিওতে আমি যা আলোচনা করতাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁত মিলে যেত। ফেব্রুয়ারি 2026 ধনুরাশিদের নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা যারা ঈশ্বরের সদস্য হতে চাইছেন তারাও কমেন্টে আমায় জানাতে পারেন বা নিচের নাম্বারে ফোন করতে পারেন। তাহলে চলুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কবে? আপনাদের সাথে পরবর্তী পর্বে মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান, এবং সেই সাথে ঈশ্বরের ব্যাপারে জানুন, ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আর চলুন সবাই মিলে একসাথে বলি ওম একাং ব্রহ্ম প্রেমাং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।